আজ ফুচকা খেতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল। ফুচকা খেয়ে তো আমার নাজেহাল অবস্থা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে এখানে চা মুড়ি চানাচুর খেয়ে নিলাম, তারপর চলে গিয়েছিলাম ওই বাড়িতে। একটু বেলার দিকে আবার আলু ভাজা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নার জন্য মাছ কাটা হচ্ছিল আর সবাই মিলে সবজি টবজি কাটছিল। তখনই হঠাৎ আমার কানে খবর এলো বিয়ে বাড়িতে নাকি অনেক ফুচকা এক্সট্রা হয়েছে আর সেইগুলোই আজকে খাওয়া হবে। শুনেই আমি তো আর এক সেকেন্ড দেরি না করেই ছুটলাম। সেই দেখি এখানে অনেক ফুচকা এক্সট্রা হয়েছে। বিয়েতে তো আমি সেরকম ফুচকা খাইনি, আজকে উসুল করে নেব এই ভেবেই আমি ফুচকা খেতে বসে পড়েছিলাম। আর ফুচকা খেতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখো শুধু তোমরা। মুখ দিয়ে আমার জল বার হয়ে গেছে, মুখ তো আর নাড়তেই পারছি না। দাঁড়াও দাঁড়াও, কি করে আমার এই অবস্থা হলো তোমাদেরকে বলছি শোনো। হালের জন্য কিন্তু আমার চোখ থেকে জল বার হয়নি, আমি শুধু কেমন করে খাচ্ছিলাম দেখো। দাদা এই পাশ থেকে আমাকে টপ টপ করে একটার পর একটা দিয়ে যাচ্ছিল আর আমি টপার টপ গালে ভরে দিচ্ছি। ফুচকাটা হাতে ধরে খাওয়ার মতো কোনো সময়ই ছিল না, এত স্পিডে দিচ্ছিল। তোমরা দেখো শুধু আমি হাতে করে কেমন করে খাচ্ছি, একটার পর একটা শুধু নিচ্ছি আর গালে দিচ্ছি। ওখানে সবাই শুধু বলছিল এদের দুজনকে আগে তারা, নাহলে আর একটাও ফুচকা থাকবে না, সব ফুচকা এরা একাই খেয়ে নেবে। ভাই আমি খাচ্ছিলাম আর শুধু হাসছিলাম। দাদা দিতে দিতে এতগুলো দিয়ে ফেলেছে আমার লাস্টে গালে আর জায়গায় হয়নি। একসঙ্গে 5টা ফুচকা গালে ছিল, আমি আর মুখই নাড়তে পারছিলাম, তাই তখন আমার ওই অবস্থা হয়েছিল। আর এই যে দাদাকে দেখো, এই দাদাই আমাকে ফুচকা দিচ্ছিল। বাড়ির সবাই কি বলছে শোনো শুধু। কটা কেজি একটাও খেতে দিয়েছে আমাদের? তুই ওপরে 50টা ফুচকা খাইছি। 50টা নাকি গুনে গুনে 50টা টাপ করে গিলে যাচ্ছে। কি বলে? বল নাকি 50টা ফুচকা খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।